ভগবানের কাছে সমস্ত অপরাধের ক্ষমা আছে মা, কিন্তু ভগবানের কাছে দুটি অপরাধের ক্ষমা না। সেই দুটি অপরাধ, কোনো ভক্ত যদি তার বৈষ্ণবের অন্তরে আঘাত করে, বৈষ্ণবের চরণে আঘাত করে, আমার ভগবানের কাছে সেই বৈষ্ণবের অপরাধের ক্ষমা কোনোদিন থাকে না। আপনি শুনছেন না? ভালো কথা। আপনি শুনছেন না, আপনি পার্শ্বে আরেকজনকে শুনতে দিচ্ছেন না। এতে আপনার অপরাধ হচ্ছে, পার্শ্বে আরেকজনের অপরাধ হচ্ছে। ভগবান বললেন আমার ভক্তের এতে বৈষ্ণব অপরাধ হচ্ছে, আর ভগবান বৈষ্ণবের চরণে আঘাত কোনোদিন সইতে পারে না। হরি বল, হরি বল। ভগবান বললেন আবাহতে আমার নাম বলো, আমার নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। কোন ভক্ত যদি এই হৃদয় চিত্ত উজাড় করে ভাবনার ঘরে বসে যদি বলতে পারে গৌরে হরি বল, হরি বল। সারাটা জনম ধরে কতই না পাপ করেছি, কৃষ্ণ ভজনে যজ্ঞ জনম পেয়ে আমার দেহটা তো আমি কৃষ্ণ ভজনে লাগাতে পারলাম না। আমার দেহটা তো আমি বৈষ্ণব ভক্ত সেবায় লাগাতে পারলাম না। আমার ভক্তির গুণে নয়, তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণের কৃপার গুণে তুমি আমাকে তোমার চরণে একটু আশ্রয় দিও না। মা, তুমি যদি হাজার পাপী হও, আজকে তুমি সারাটা জনম ধরে পাপ করেছো, অপরাধ করেছো, মানছি। আজকে এই আসরে যদি চোরও বসে থাকে না, চোরও কিন্তু আজকের দিনের জন্য সাধু। কেননা আজকে তোমরা যে আসনে বসে আছো, ওই আসনে বসবার জন্য স্বর্গের 33 কোটি দেবতা পর্যন্ত নয়নের জলে বক্ষ যুগল ভাষায় কাঁদছে। আর ভক্তের পরশে, ভক্তের শরণাগতিতে, বৈষ্ণবের আশ্রয়ে যদি কোনো ভক্ত থাকতে পারে, জমেও যে তাকে কখনো কোনো দিনের তরে নিতে পারে না, তার প্রত্যক্ষ প্রমাণ। মা মন দিয়ে শুনবে, একটু মন দেবে। রুদ্রপ্রতাপ নামে একজন রাজা ছিলেন। সেই রাজা বড় ধার্মিক রাজা ছিলেন। সে প্রত্যেকটা দিন তার রাজ্যে ঘুরে ঘুরে দেখতেন যে আমার কোনো ভক্ত অসহায় আছে নাকি, কোনো ভক্ত দিনহীন কাঙ্গাল আছে নাকি। প্রত্যেকটা দিন ঘুরে ঘুরে দেখতেন। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে একদিন সন্ধ্যাবেলায় মা চলে আসছেন, এমন সময় দেখে একটা ওপর থেকে একটা ঢিল পড়ে, ঢিল চেনেন তো মা, ঢিল, ঢিলটা উপর থেকে পড়ে গেল। আর ওই ঢিল থেকে একটা সর্পরূপ ধারণ করলো। আর ওই সর্প একটা কুড়ে ঘরে গিয়ে একটা বৈষ্ণবকে দংশন করে আবার বাহিরে এসে একটা নারী রূপ ধারণ করলো। দেখছে রুদ্রপ্রতাপ, এই ভাবটা দেখছে। ওই নারীটা যখন চলে যেতে লাগবে, এমন সময় ওই নারীকে রুদ্রপ্রতাপ জিজ্ঞাসা করছে, গো নারী, কে তুমি? তুমি এখনই ঢিল ছিলে, ঢিল থেকে সর্প হলে, সর্প থেকে ওই মানুষকে দংশন করে এসে আবার নারী হলে। বলি তোমার বাড়ি কোথায়, তুমি কে, তোমার পরিচয় দাও। বলছে ওগো তুমি কে? বলে আমি এই রাজ্যের রাজা। ও, তোমার নাম নিশ্চয় রুদ্রপ্রতাপ? বলে শোনো রুদ্রপ্রতাপ,
আমি হলাম নিয়তি। হরি বল। যার যেটা কপালে থাকে, আমরা একটা কথা বলি না, কপালে যদি লেখা থাকে তাহলে কেউ কি খণ্ডাতে পারে মা? লেখা থাকে, আমরা অনেকে বলি। আমি হলাম নিয়তি। যেই দিনে যার মৃত্যু, সেই দিন আমি তাকে নিতে আসি এবং তাকে জন্মের মতো মায়ার সংসার থেকে বিদায় করি। ও বাহ, আমার তো জীবন ধন্য হয়ে গেল, আমার নিয়তির সঙ্গে দেখা হলো। হরি বল। বলো নিয়তি, আমার মরণ কবে? এসেছি তো আমাকে যেতে হবে। আসলে একদিন মা সবাইকে যেতে হবে ঘরে। আর যতই থাকো 10 তলা 20 তলায়, একদিন নামতে হবে তোমাকে তুলসী তলা। তাই আজকে ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, কেউ সেদিন আপন হবে না। যেদিনে তুলসী তলাই তোমার আমার স্থান হবে মা, সেদিন কেউ আপন হবে না। বলো তুমি কে? বলো আমার মৃত্যু কবে হবে? বলছে দেখো, তোমার মৃত্যু কবে হবে আমি তোমাকে বলতে পারবো না, কেননা প্রভু নিষেধ আদেশ করে নাই, আমাকে প্রভু নিষেধ করেছে। বলে তুমি যদি না বলো না, এই যে পথ অবরোধ করে দাঁড়ালাম, আমিও তোমাকে কখনো কোনো দিনের তরে যেতে দেব না। বিধাতা নিয়তি বিপদে পড়ে গেলেন মা। একটু আসতে মা। নিয়তি বিপদে পড়ে গেলেন। ওই নিয়তি ডেকে বলছে ঠিক আছে, আমি যদি বলি তুমি কি আমাকে যেতে দেবে? বলে দেব। বলে তোমার মৃত্যু হবে অমুক বৎসরে, অমুক মাসে, অমুক তারিখে মেঘের ডাকে তোমার মৃত্যু হবে। আমার মেঘের ডাক বোঝো তো? বিজলি চমকিয়ে অনেকে শোনো না যে প্রাণ হারিয়ে গেছে, প্রাণ চলে গেছে, মেঘের ডাক। ঢাকার মধ্যে ঠাট্টা বলে, মেঘের ডাকে তোমার মৃত্যু হবে। যখনই না বলেছেন মেঘের ডাকে মৃত্যু হবে, চলে গেলেই না বাড়িতে গিয়ে যেই দিন তার মৃত্যু হবে তার 1 বছর আগে তার রাজ্যখানা লিখে দিলেন, এই গৃহ আমার নয়, এই গৃহ হচ্ছে আমার সাধুগুরু বৈষ্ণবী। এই গৃহটা আমার সাধুগুরু বৈষ্ণবের, এই কথা লিখে দিয়ে স্কন্ধে ভিক্ষার ঝুলা নিয়ে, অঙ্গে গেরুয়া বসন পরিধান করে ভিখারির বেশে চলে গেলেন বৃন্দাবনের পাঠে। বৃন্দাবনে গিয়ে প্রত্যেক দিন নয়নের জলে কাঁদে আর প্রভুকে বলে, দয়াময় আমার তো মৃত্যু হয়ে যাবে। একজন মানুষ যদি মৃত্যুর আগে তার মৃত্যুর খবর পায় তাহলে সে কি স্থির থাকতে পারে? ওই মৃত্যুতে যত না ক্ষতি হবে তার চিন্তা ভাবনা, টেনশন, চিন্তায় বেশি ক্ষতি হবে মা। মৃত্যুর একদিন আগে দেখছে যে ঘাটে বসে থেকে প্রত্যেকটা দিন সে নয়নের জলে কাঁদে, ওই ঘাটটা বড়ই অপরিষ্কার হয়ে আছে। সবাই পুজো করে ফুলগুলো ওখানে রেখে চলে যেত। ডেকে বলছে আমি তো চলে যাব, আর তো কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে না। আমি ঘাটখানা পরিষ্কার করে যাই। যেই না ঘাটখানা পরিষ্কার করেছেন, সুন্দর করে পরিষ্কার করেছেন ঘাটটা, কিছুক্ষণ পর ওই ঘাটও মাঝে 12 জন, একটু মন দিয়ে শুনবেন বাবা, 12 জন সাধু সেখানে এসে উপস্থিত হয়েছে। 12 জন সাধু সেখানে উপস্থিত হয়ে এক সাধু আরেক সাধুকে ডেকে বলছে, ওগো বৈষ্ণব দেখো এই ঘাটটা কত অপবিত্র ছিল, কোন ভক্ত সে পরিষ্কার করে দিয়েছে। আশীর্বাদ করি যেই ভক্তটা এই ঘাট পরিষ্কার করেছে তার যেন দীর্ঘায়ু পরিপূর্ণ হয়ে যায়। যেই না বললেন তার যেন দীর্ঘায়ু।
প্রতাপ রুদ্র তো হেসে উঠলেন। কি গো, তুমি হাসছো কেন? ওগো বৈষ্ণব, তোমরা যে বললে আমার আয়ু দীর্ঘায়ু হোক, কিন্তু বিধাতার সঙ্গে দেখা হয়েছিল, বিধাতা বলেছে আমার আজই মৃত্যু। তাহলে তোমাদের বাক্য তো মিথ্যা হয়ে যাবে। যেই না বললেন তোমাদের বাক্য মিথ্যা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ডেকে বললেন না, আমরা হলাম প্রভুর দাস, আমরা কৃষ্ণ দাস, আমাদের বাক্য মিথ্যা হতে পারে না। দেখি ভগবান তো বললেন আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি বড়। এটা যদি হয় শাস্ত্রের ভাষা, আজকে আমরাও দেখি আমাদের বাক্য সত্য হয় নাকি ভগবানের নিয়তি সত্য হয়। ওই 12 জন সাধু নয়নের জলে তোমার ভক্ত ওপর থেকে বিজলি চমকাচ্ছে, বিজলি চলে আসছে ওই রুদ্র প্রতাপের কাছে, কিন্তু নিচে থেকে আবার উপরে চলে যাচ্ছে। কেননা যদি ওই রুদ্র প্রতাপের প্রাণ নেই, তাহলে তো সঙ্গে সঙ্গে 12 জন সাধুও মারা যাবে। বদন ভরে কৃষ্ণ নাম করছে, আর নয়ন অস্ত্র বিগলিত করে দয়াময় জীবনে তুমি আমার হও মানা। আজকে আমার সকলের প্রাণ চলে যাবে, তাতে কোনো দুঃখ না, কিন্তু আমরা জনমের মতো তোমার হয়ে গেলাম। জীবনে কোনদিন যদি আবার জন্ম নিতে হয়, সেদিনে যেন সকালে সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা হৃদয় মন্দিরে জড়াইয়ে ধরে আমরা যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। ওগো দয়াময় আমি যেন হা কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি ওই বৈষ্ণব ভক্তে বৈষ্ণব ভক্তে রাধে রাধে হরিবল হরিবল ওই শরণ জড়াইয়ে বাবা আমি জড়াইয়ে ধরে আমি যেন কৃষ্ণ হরিবল ও কৃষ্ণ বলে যেন কাঁদিতে রাধে রাধে আমি যেন কাঁদিতে পারি গৌরী হে আমন বৈষ্ণব ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল সাধু গুরু বৈষ্ণব ভক্ত চরণ জড়ায় ধরে হরিবল হরিবল আমি যেন হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি আমি আর কত ঘুরব রে দয়া ভব সংসারে বলি থাকো যদি কে আমার প্রাণের বন্ধু আমায় পদ দেখাই দাও মরে গো ওরে আর কত বাবা আমি ঘুরবো দেখুন, রে দয়া। যারা প্রকৃত ভক্ত হয় আপনারা অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আমার এই বাবা কৃষ্ণ বলা বাবা তিনি অনেক দূর থেকে ছুটে এসেছেন শুধুমাত্র আপনাদের মতো বৈষ্ণব ভক্তের সঙ্গ করার জন্য।
যারা গাজীপুর থেকে এসেছেন, যারা প্রকৃত ভক্ত হয় বাবা, যেমন আপনারা এসেছেন, নয়নে জলে ভাসছে দেখুন। আরে পুরুষ মানুষের নয়নে সহজে জল আসে না বাবা। যারা কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে যায়, যারা কৃষ্ণ ছাড়াই আন বোঝে না, আন জানে না, কৃষ্ণ বলতে তো তাদেরই নয়ন জল আসে, কৃষ্ণ বলতে তাদেরই নয়নের অশ্রু বিগলিত হয়ে যায়। তারা পাগলের মতো ঘুরে বেড়ায়, প্রভু গো কোথায় গেলে আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাব, কোথায় গেলে বৈষ্ণব ভক্তির চরণ পাব, কোথায় গেলে কৃষ্ণ বলে কাঁদিতে পারব। দয়াময় আমি আর কত ঘুরব রে দয়া, আমি এই ভব সংসারে। বলি থাকো যদি কে প্রাণের বন্ধু, একবার পদ দেখাই দাও, পদ দেখাই দাও মোরে। ওরে আর ওরে ঘুরব রে দয়া, আমি ভব সংসারে রে তোমরা থাকো যদি কেউ, হরি বল ওগো প্রাণের বন্ধু, আমায় দেখায়ে হরি বল হরি বল চলো রে। আবার সেই অচিন পত্র নাইকো চেনা রে, দয়াময় দয়াময় সেই অচিনে পদ্ম নাই কচে না রে, আমি এখন ঘুরে বেড়াই ভক্তির দ্বারে দ্বার, আমি ঘুরে বেড়াই ভক্তি দ্বারে দ্বার। তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত, আমরা কোথায় গেলে প্রাণ জোড়াইব। ও তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত গো, ও এখন কোথায় গেলে তাপে তাল জোড়াবো
বলি সেদিন আমার আহা, কবে বা বলো 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 আমার সেদিন আমার কবে বা হবে? বলো সেদিন আমার কবে বা হবে? বলো বলো সেদিন কবে বা হবে? বলি সাধু গুরু সাধু গুরু ও সাধু গুরু আমায় কৃপা করিবে। বলো বলো সেদিন আমার কবে বা হবে? আরে সাধু গুরু কৃপা করিবে। আমার এই নারী জন ধন্য হবে। ওগো সাধু গুরু কৃপা করিবে। আমার নারী ধন্য হবে। ও সাধু গুরু কৃপা করিবে। আমার নারী জনম ধন্য হবে। সাধু গুরু কৃপা করবে। বলো বলো সেদিন আমার কবে বা হবে? আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল হরিবল। দাদা অনেকদিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা, সামনে ভক্ত তো একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি। আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়,
কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল।